চারপাশে একটা কথা ঘুরতেছে যে পাকিস্তান নাকি ইরান যুদ্ধ থামানোর জন্য আমেরিকা আর ইরানের মধ্যে মধ্যস্থতা করার চেষ্টা করতেছে। সত্যিই কি পাকিস্তান মধ্যস্থতা করতে চায় নাকি? পাকিস্তান কেমন সেটা বুঝতে একটু পিছনের কথা মনে করেন। যুদ্ধ শুরুর আগে আফগানিস্তান বলে দিছিল যে আমেরিকা অথবা ইসরায়েল যদি ইরানে হামলা করে তাহলে তারা ইরানের পাশে দাঁড়াবে। ঠিক তারপরেই আমরা দেখলাম যে পাকিস্তান আফগানিস্তানে বিমান হামলা চালাইলো। পাকিস্তান যেহেতু আমেরিকার পাপেট হিসাবেই পরিচিত, তাই আফগানিস্তানে হামলা করে আফগানিস্তানকে চাপে রাখা অথবা আমেরিকাকে খুশি করা, যে কোনো কারণেই হোক, তারা আফগানিস্তানে হামলাটা করছিল। তারপর এখন ইরান যুদ্ধের তো 1 মাস হয়ে গেল। আমেরিকা বেশ কয়েকবার যুদ্ধ থামানোর চেষ্টা করলেও ইরান কোনোভাবেই নরম হয় নাই, কিন্তু আমেরিকা তো সিজফায়ার চায়। এই সুযোগে পাকিস্তান আবার মাঠে নামছে। পাকিস্তান তো দিন শেষে আমেরিকার পক্ষেই যাবে, সো প্রথমত তারা আমেরিকাকে খুশি করার জন্যই মধ্যস্থতা করার ট্রাই করতেছে। এই সুযোগে যদি আমেরিকার সাথে সম্পর্কটা আরও একটু ঝালাই করে নেওয়া যায় তাহলে আর খারাপ কি। নাম্বার 2 হচ্ছে, এখানে কি পাকিস্তানের নিজেদের কোনো স্বার্থ নাই? এখানে পাকিস্তানের পক্ষেও অনেক ইকুয়েশন কাজ করতেছে। ইরানের সাথে কিন্তু পাকিস্তানের লম্বা একটা সীমান্ত আছে। যুদ্ধ যদি চলতে থাকে আর সীমান্তের কাছাকাছি চলে আসে, তাহলে সেই ধকল পাকিস্তানকেও নিতে হবে। এমনিতেই পাকিস্তানের অর্থনীতির অবস্থা খুবই খারাপ। এই অবস্থায় যুদ্ধের আঁচ গায়ে লাগলে পাকিস্তান শেষ হয়ে যাবে। আরেকটা ব্যাপার খেয়াল করেন, সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা প্রতিরক্ষা চুক্তি আছে। পাকিস্তান আশা করছিল যে এই চুক্তির কারণে সৌদি আরব পাকিস্তানে প্রচুর বিনিয়োগ করবে, কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি হওয়ার পর এখন পর্যন্ত সৌদি আরব পাকিস্তানে নতুন কোনো বিনিয়োগ করে নাই। উল্টা যদি যুদ্ধ না থামে তাহলে সৌদি আরব, কাতার বা আরব আমিরাতের মতো দেশগুলিকেও যুদ্ধে অংশ নিতে হতে পারে। আর যদি এরকম কোনো কিছু হয় তাহলে আমেরিকার চাপ হোক বা সৌদির সাথে চুক্তি হোক, পাকিস্তানকেও যুদ্ধে নামতে বাধ্য করা হবে। তাই নিজেদের জন্য হলেও তারা এখন যুদ্ধ থামানোর চেষ্টাটাই কিন্তু করতেছে।